আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ঈসা আলাইহিস সালামের রোজা পালন। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। সব যুগে নবী রসুলগণের প্রতি রোজা বিধান ছিল। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর শুরু থেকে নবী রসুলগণ রোজা পালন করেছেন। হজরত দাউদ আলাইহিস সালামের পর আসমানি কিতাবী বিশিষ্ট নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। তার যুগে এবং তার জন্মের আগেও রোজা বিধান প্রচলনের প্রমাণ পাওয়া যায়। কোরআনের বর্ণনায় তা প্রমাণিত। তবে বলে দাও, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি, সুতরাং আজ আমি কিছুতে কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সূরা মরিয়ম আয়াত নম্বর 26। এই আয়াতে হজরত মরিয়মের রোজা রাখার দ্বারা প্রমাণিত যে হজরত ঈসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। আগের যুগে রোজার প্রচলন ছিল বলে কুরআনুল কারিমে সুস্পষ্ট বর্ণনা উঠে এসেছে। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের নবী রাসূল ও তাদের উম্মতের উপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। হজরত ঈসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। তিনি জঙ্গলে বা বনে 40 দিন রোজা পালন করেছেন। নিজেকে আসমানি কিতাবের ধারক হিসাবে তৈরি করতে হজরত ঈসা আলাইহিস সালাম কিতাব আসার আগে দীর্ঘ 40 দিন পর্যন্ত রোজা রেখেছিলেন। 40 দিন রোজা পালনের পর আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানি গ্রন্থ ইনজিল দান করেন। আর খ্রিস্টান ধর্মে এখনও রোজা রাখার প্রভাব বিদ্যমান রয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা পবিত্র আত্মাকে কিভাবে বের করব। উত্তরে তিনি বলেছিলেন, তা দোয়া এবং রোজা ছাড়া অন্য কোনো উপায়ে তা কখনো বের হতে পারে না। হজরত ঈসা আলাইহিস সালামের রোজা সম্পর্কে সৈয়দ আব্দুল হাসান আলী নদভী উল্লেখ করেছেন যে হজরত ঈসা আলাইহিস সালামের যুগে যে রোজা ফরজের পর্যায়ে ছিল, ঈসা আলাইহিস সালাম নিজের রোজার ব্যাপারে নতুন করে কোনো বিধি নিষেধ দিয়ে যায়নি। তিনি শুধু সিয়ামের নীতি ও কিছু নিয়ম বর্ণনা করেছেন এবং তার ব্যাখ্যা ও সমন্বয়ের ভার গির্জাওয়ালাদের উপর ছেড়ে দেন। খ্রিস্টীয় 2য় থেকে 5ম শতকের মধ্যে খ্রিস্টানদের রোজার নিয়ম কানুন তৈরির বেশিরভাগ কাজ সম্পন্ন হয়। ওই সময় খ্রিস্টানের আগে 2 দিন রোজা রাখার জন্য নির্দিষ্ট ছিল। ওই 2টি রোজায় অর্ধেক রাতে এসে শেষ হতো, আর ওই দিন যারা অসুখে থাকতো তারা শনিবার রোজা পালন করতে পারত। খ্রিস্টীয় 3য় শতকে রোজার দিন নির্দিষ্ট করা হয়। সে সময় আবার ইফতারের সময় নিয়েও মতভেদ ছিল। কেউ মুরুখ ডাক দিলে ইফতার করত, আবার অন্ধকারে খুব সেয়ে গেলে ইফতার করত। আবার খ্রিস্টীয় 4র্থ শতকে এসে 40টি রোজা পালনের তথ্য পাওয়া যায়। রোমানদের রোজা, আলেকজান্দ্রিয়া, লাসানদের গির্জাগুলো রোজার দিন নির্দিষ্ট করে, কিন্তু রোজা নিয়মাবলী ও বিধিনিষেধ রোজাদার ব্যক্তির বিবেক ও দায়িত্ববোধের উপর ছেড়ে দেওয়া হয়। তবে ইংল্যান্ডের 6ষ্ঠ এডওয়ার্ড ও 1ম এলিজাবেথের যুগে তাদের দেশে রোজার সময় গোশত খাওয়া নিষিদ্ধ করে। এর কারণ হিসাবে বর্ণনা করেন যে মাছ শিকার ও সামগ্রিক বাণিজ্যের বিষয়ে উপকৃত হওয়া একান্ত দরকার। যুগে যুগে রোজা পালনের ধারণ যেমনই হোক না কেন, ইসলাম দিয়েছে রোজার সুন্দর প্রচলন। ঘোষিত হয়েছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার উপায়। কুরআনুল কারিমের ঘোষণা তা প্রমাণিত। রমজানের রোজা হোক সবার জন্য কল্যাণের। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের রোজার প্রস্তুতি এখন থেকে নেওয়া। বিশেষ করে শাবান মাসের রোজা রাখার মাধ্যমেই যে প্রস্তুতি শুরু করা উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবুয়ত ও রিসালাতের অন্যতম আদর্শ রোজা পালনে নিজেদের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। রমজান জুড়ে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।